আজকের ব্লগটা স্টার্টিং দেখেই তোমরা বুঝে গেছো যে আজকে কিসের ব্লগ হতে চলেছে। এখানে আমি সকালবেলায় রেডি হয়ে গেছিলাম। আজকের দিনটা ছিল সানডে, আর ওর রাগ হচ্ছিল যেহেতু আমি রেডি হতে একটু টাইম নিচ্ছিলাম। আমি রেডি হয়ে বেরোয় গেছিলাম। ও আমাকে পার্লারে ছেড়ে দেবে বলে আমি ওর সাথেই বেরিয়েছিলাম। আজকে গেছিলাম নিজেকে একটু প্যাম্পার করতে। মাঝে মাঝে নিজেকে একটু এরকম সাজিয়ে তুলতে বা নিজেকে একটু প্যাম্পার করতে খুব ভালো লাগে আমার। তবে সব সময় তো যাওয়া হয় না, সময়ও হয় না, আরও অনেক রকম কারণ থাকে। তবে আজকে আমার যাওয়াটা খুবই দরকার ছিল, কারণ নেক্সট উইক আমি একদমই টাইম পাবো না। সেজন্য আমি সানডেতে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হয়ে গেছিলাম পার্লার যাব বলে। আমি আগের থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম, যেহেতু আমরা স্যাটারডে আর সানডেই ছিলাম ডিব্রুগড়, তো সানডে আমার যেতেই হতো, না হয় আমার সময় হতো না। এজন্য আমি সানডে সকালবেলা রেডি হয়ে গেছিলাম পার্লার যাওয়ার জন্য। প্রথমেই আমাকে হেয়ার ওয়াশ করে নিয়েছিল, যেহেতু আমার অনেক কিছু করার ছিল। আমি সেদিন করিয়েছিলাম হেয়ার স্পা, হেয়ার কাটিং আর ফুল বডি ভ্যাক্সিং। তাই জন্য যার কাছে আমি হেয়ার কাট করি উনি একটু ব্যস্ত ছিল অন্য ক্লায়েন্টের সাথে। আমাকে বলল, তুমি ওনার সাথে হেয়ার স্পার ক্রিমটা লাগিয়ে নাও আর তারপর ভ্যাক্সিংটা করে নাও, যেহেতু ভ্যাক্সিংটা মেয়েরাই করবে। তারপর আমি লাস্টে তোমাকে হেয়ার ম্যাসাজ দিয়ে দেব, স্পার ম্যাসাজ যেটা হয় সেটা, অ্যান্ড একদম লাস্টে তোমার হেয়ার কাট করব। আর হ্যাঁ, আমি থ্রেডিংটাও করিয়েছিলাম। এখানে অন্য হেয়ার কাটারও ছিল, তবে আমি সবার কাছে হেয়ার কাটিংটা করি না। আমি একমাত্র মনীষের কাছেই হেয়ার কাটিংটা করি। মনীষের সাথে আমার প্রথম দেখা হয়েছিল ফনিক্স পার্লারে, তারপর ওখান থেকে ও চেঞ্জ করে অন্য একটা পার্লারে, তারপর আমি আবার ওই পার্লারে চেঞ্জ করে যাই, তারপর আবার ওই পার্লার থেকে এখানে ও একটা নিজস্ব পার্টনারশিপে পার্লার খুলে। তো এখন আমি এখানেই যাই। এই পার্লারটার নাম হচ্ছে ভিন্টেজ এলিগেন্স। এটা আমলাপট্টিতে হচ্ছে, টিফার্ন হোটেলের খুবই কাছে। আর সত্যি খুব ভালো সার্ভিস আমি এখানে পেয়েছি। শুধু মনীষ থেকে বলবো না, অন্য যে স্টাফ ছিল ওরাও খুব ফ্রেন্ডলি ছিল আর খুব সুন্দর করে সব কিছু করেছিল। আমি ভ্যাক্সিং করতে একদমই কিছু প্রবলেম পাইনি। ওরা খুব যত্ন করে আমাকে ভ্যাক্স করে দিয়েছে। আর যেহেতু ফুল বডি করেছিলাম, অনেক সময় লাগবে, তাই জন্য দুজন মিলে একসাথে করছিল। সব কিছু হয়ে যাওয়ার পর মনীষ আমাকে হেয়ার স্পার ম্যাসাজটা দিচ্ছিল। আমার ওর কাছে কেন জানি না হেয়ার কাটিংটা করেই ভালো লাগে, বিকজ ও হেয়ারটা খুব সুন্দর করে কেটে দেয়, একদমই নষ্ট করে না। তবে আমি ওর সাথে কথা বলছিলাম যে আমি কি স্ট্রেটনিং করাবো নাকি, তবে ও আমাকে স্ট্রিক্টলি মানা করে দিল যে একদমই তুমি স্ট্রেটনিং করাবে না, তুমি আমার অনেক পুরনো ক্লায়েন্ট, আমি কখনোই বলবো না যে তুমি হেয়ার স্ট্রেটনিং করাও, বিকজ হেয়ার স্ট্রেটনিংয়ে চুল একদমই ড্যামেজ হয়ে যায়, আর তার উপর তোমার চুলটা একটু পাতলা আছে, তো একদমই ভালো লাগবে না। তুমি যদি করাতে হয় প্রোটিন ট্রিটমেন্ট করাও হেয়ারে, সেটা আমি সাজেস্ট করব। ক্যারাটিন বা বুটক্স এসব করাতে পারো, তবে স্মুথনিং একদমই করাবে না, বা কেরা স্মুথনিংও একদমই করাবে না। আমি কেন, অন্য কেউ যদিও তোমাকে বলে যে করাও ভালো হবে, কখনোই করাবে না। তবে ওর খুব ইচ্ছে আমার চুলে গ্লোবাল হেয়ার কালার করাবে, বাট সেটা করতে আমি একটু ভয় পাচ্ছি, আমার খুব একটা নলেজ নেই। ও বলল একদমই নষ্ট হবে না, আমি করিয়ে দেব, আমি তোমার চুল কখনোই নষ্ট করব না। এবার যখন পুজো আসবে আমি তোমাকে গ্লোবাল হেয়ার করিয়ে তারপর হাইলাইট করাবো, বাট আই এম নট শিওর কি আমি করাবো কি না। তবে আমি ওকে বললাম ঠিক আছে, পুজো আসতে দাও, দেখা যাবে। আমি অনেক বছর হয়ে গেল ওর কাছে চুল কাটছি। মাঝখানে একবার ও ছিল না, তখন আমার অন্য একজনের কাছে কাটতে হয়েছিল। উনিও খুব একটা খারাপ কেটেছে বলবো না, উনিও ভালোই কেটেছিলেন। উনি ছিল আতিফ, যে যার স্যালন আছে, ওখানে গেছিলাম A3-তে, সেটাও ভালো ছিল। তবে কেন জানি না আমার মনীষের কাছে চুল কেটেই একটা অন্যরকম ভালো লাগা আছে। আজকে আমি খুবই সিম্পল একটা হেয়ার কাট করেছিলাম। আমি বলেছিলাম যে লেয়ার বা স্টেপস কিছুই দেবে না, আমাকে শুধু সিম্পল ইউ করে দাও, হেয়ারসগুলো ইউ শেপ করে দাও, আর সামনের থেকে দুটো ওই কি বলে ড্যাঙ্গলস টাইপের রেখে দাও, বাস এইটুকু করলেই হবে।
তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই ও চুলটা কেটে ফেলেছিল। খুব একটা বেশি সময়ও লাগেনি চুল কাটতে, যেহেতু আমি লেয়ার্স বা স্টেপস কিছুই করিনি, আমি সিম্পল ইউ শেপে করে দিয়েছিলাম হেয়ারটা। আর এই যে এখানে আমাদের কথা হচ্ছিল যে ক্যারাটিন করাতে হবে না স্মুথনিং করাতে হবে, তবে ও আমাকে বলল ক্যারাটিন বা বোটক্স করাও, তবে স্মুথনিং তো একদমই বলবো না, তুমি বললেও আমি তোমাকে কখনোই স্মুথনিং করিয়ে দেব না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি নতুন ব্লগে নতুন একটা স্টোরির সাথে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।